খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অবশ্যই আপনার হাতে সময় থাকলে ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ভাই আগে ওনার কথাগুলো শুনেন। আদনান হুজুরকে নিয়ে তো দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত, যাতে করে এক ধরনের চক্র স্টুন যেটাকে বলা হয় আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কাহারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। সিদ্দিক তাকে নিয়েও আর কিছু বলবো না, সে অনেক ভালো লোক, সে অনেক ভালো। ঠিক আছে, আমি মিথ্যা গল্প সাজাচ্ছিলাম এটা ভাইরাল হওয়ার জন্য, প্রবাদ দিয়েছিলাম। আমি মোবাইলে দেখি যে হুজুরদের নিয়ে মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যা গল্প সাজাচ্ছিলাম এটা। আমি আসলে ভাই ভিডিওটা দেখি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম আপনার এটা টোটালি করা উচিত হয় না। কেননা একজন হুজুর মানে উনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার ভাইরাল হওয়ার শখ, আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি আমার সাথে বলছেন নাটকে কাজ করবেন, তো ওইভাবে কাজ করে আপনি ভাইরাল হন নিজের যোগ্যতা দিয়ে। আপনি একজনকে অসম্মানী করে নিম্নমানে নামায় আপনি ভাইরাল হচ্ছেন, আপনার স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন।